শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন মামলাকারীদের আইনজীবী। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত চেয়ে সারদা মামলার শুনানি পিছিয়ে গেল মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের উদ্যোগে সারদা কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। মামলা করেন হুগলির আইনজীবী প্রতিম সিংহ রায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত চট্টরাজ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের হলফনামা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এদিন শুনানির শুরুতে মামলাকারীদের আইনজীবী শুভাশিস ভৌমিক ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান। সঙ্গত কারণেই রাজ্য সরকারের আইনজীবী অনিপ সচথে আবেদনের বিরোধিতা করেননি। এরপরই মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় বিচারপতি টি.এস. ঠাকুর ও সি. নাগাপ্পেনর বেঞ্চ। এদিনের ঘটনায় বিস্মিত আইনজীবী মহলের একাংশ। তাদের ব্যাখ্যা, সারদা কাণ্ডে দ্রুত সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হয়, সেখানে কোনো যুক্তিতে পিছিয়ে দেওয়ার আবেদন করেন মামলাকারীদের আইনজীবী। যদিও এই প্রশ্নের মুখে নিজের মতো করে যুক্তি সাজিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আমি কালকে জানতে পেরেছি যে এরকম আমাদের এতে আজকে কেসটা আছে। আমাদের যিনি লড়বেন ঠিক করেছেন অভিষেক মনু সিংভি, তাকে বলা হয়েছিল, তিনি বলেছেন আমাকে অ্যাটলিস্ট 7-8 দিন আগে সময় জানাতে হবে। উনি বিদেশে চলে যাচ্ছেন, মনু সিংভি কেসটা যাতে লড়েন এবং ভালোভাবে আর্গুমেন্ট দিয়ে এটা করতে পারে, সেই জন্য আমাদের লয়ারকে বলা হয়েছে তাহলে তোমরা কিছুটা দিন ডেট দাও, কারণ আজকে আমাদের মনু সিংভি দাঁড়াতে পারবেন না। স্বাভাবিক কারণে এই কেসটাতে তো আমরা গিয়ে শুধু দাঁড়িয়ে করে তো লাভ না, আমাদের লড়তে হবে কেসটা ভালোভাবে। অন্যদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টেও সারদা মামলার শুনানি হয়, কিন্তু এদিন শুনানির শুরুতেই মামলা অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়ার দাবি করেন সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলাকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। যদিও এই দাবির বিরোধিতা করেন সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়। এরপরই বৃহস্পতিবার পর্যন্ত শুনানি স্থগিত করে দেয় বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।